আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। আমি আজকে আপনাদের জন্য বরাবরের মতোই নতুন একটি ভিডিও নিয়ে আসছি, যেটা আপনাদের মোটিভেশন করতে অনেক সাহায্য করবে। দেখুন, আমি আপনাদের আগেই বলেছি, শাটারস্টক এমন একটি সাইট যেখানে আপনি লোগো, ফটো সেল করে লক্ষ লক্ষ টাকা উপার্জন করতে পারবেন। হ্যাঁ, আমি আপনাদের বিস্তারিত বলেছি A to Z প্রসেস, আপনারা কিভাবে একটি প্রো লেভেলের অ্যাকাউন্ট খুলতে পারবেন, কিভাবে প্রো লেভেলের ফটো, লোগো আপলোড করতে পারবেন। কিন্তু আমি আপনাদের দেখিয়ে দেই নাই কিভাবে আপনারা একটি প্রো লেভেলের শাটারস্টক লোগো ফটো রেডি করবেন ফাইলটি। তো চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা কিভাবে একটি প্রো লেভেলের লোগো ফাইল রেডি করে শাটারস্টকে আপলোড করবেন। দেখুন, আপনারা যদি সেল করতে চান, সবথেকে বড় টপিক হচ্ছে প্রো লেভেলের একটি শাটারস্টক ফাইল রেডি করা। আপনারা যদি প্রোভাবে শাটারস্টক ফাইলটি রেডি না করেন, তাহলে কোনো মতেই আপনারা শাটারস্টকে ফাইলটি আপলোড করতে পারবেন না। যদি আপলোড করতে নাই পারেন, তাহলে কখনো আপনারা এখান থেকে সেল করতে পারবেন না এবং ডলার উপার্জন করতে পারবেন না। এই জন্য শাটারস্টকে ফাইল রেডি করা সবথেকে বেশি মোস্ট ইম্পর্টেন্ট। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আপনাদের দেখিয়ে দেব কিভাবে আপনারা একটি প্রো লেভেলের ফাইল রেডি করবেন, তারপরে এখানে আপলোড করবেন। তো আমি যে সফটওয়্যারে কাজ করি, আমি সেই সফটওয়্যারটি ওপেন করলাম। আমি AI ইলাস্ট্রেটর 2022 সফটওয়্যারে কাজ করে অভ্যস্ত, এই জন্য আমি সফটওয়্যারটি ওপেন করলাম। আপনারা যে কোনো সফটওয়্যার এখানে ব্যবহার করতে পারেন। আপনারা যে সফটওয়্যার কমফর্টেবল সেই সফটওয়্যারটি এখানে ইউজ করবেন। আপনারা হয়তো কেউ ফটোশপ, কেউ AI, কেউ অ্যাডোবি, যে কোনো সফটওয়্যার এখানে ইউজ করেন, কোনো প্রবলেম নাই। তো আপনারা সফটওয়্যারটি ওপেন করার পর দেখতে পাচ্ছেন আমার এখানে একটি চারকোনা শেপ বিদ্যমান রয়েছে। হ্যাঁ, এই শেপটাই শাটারস্টকে আপলোড করার জন্য সবথেকে বেশি মোস্ট ইম্পর্টেন্ট একটি চার্ট। কেননা আপনার যদি এই পুরো এই চারকোনা যে শেপটি দেখতে পাচ্ছেন, এই আর্টবোর্ডটি যদি এক শুট এদিক ওদিক হয়ে যায়, তাহলে কোনো মতে আপনি শাটারস্টকে এইটা আপলোড করতে পারবেন না। এই চার্টটি হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট শাটারস্টকে ফটো, পিক আপলোড করার জন্য। হ্যাঁ, এটির মাপটাই বিদ্যমান। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন এই আর্টবোর্ডটির মাপ হচ্ছে 30.56 ইঞ্চি বাই 30.56 ইঞ্চি। এটি এমন একটি মাপ, এই মাপের যদি আপনি এক শুট কম করেন, এক শুট বেশি করেন, তাহলে কোনো মতোই আপনি এখান থেকে শাটারস্টকে আপলোড করতে পারবেন না। তো এই মাপটি আপনারা সবসময় ইউজ করবেন। এই মাপটি ইউজ করার পর যেগুলোই করেন না কেন, যে কোনো লোগো ফটো আপনি আপলোড করেন না কেন, এই চারকোনা শেপের মধ্যেই আপনারা আর্ট করবেন। তারপরে এটি শেপ কিভাবে করবেন আমি বিস্তারিত দেখিয়ে দেব। তো চলুন বন্ধুরা, আমি আমার মতো করে এখানে একটি লেবেল তৈরি করে আপনাদের দেখাবো। তো দেখুন বন্ধুরা, এখানে আমি একটি ডিজাইন করেছি। আমার এই ডিজাইনটি স্কিন কেয়ার লিপ দিয়ে সুন্দর করে বানানো একটি ডিজাইন। হ্যাঁ, আপনারা মনে রাখবেন, যখনই এখানে ডিজাইন করবেন, গ্লোসি ইউনিক ডিজাইন করবেন। কারণ আপনার ডিজাইন যত মাধুর্য হবে, তত বায়ারদের দৃষ্টি আকর্ষণ করবে, তারা তত আপনার পিকগুলো ডাউনলোড করবে। সব সময় কালারফুল কম্প্রোমাইজ দিয়ে এখানে ডিজাইন করবেন, কোনো প্রবলেম নাই। যত ডিজাইন ভালো করবেন, তত আপনাদের লোগো ডাউনলোড হওয়ার সম্ভাবনা এখান থেকে বেশি থাকবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এই চারকোনা শেপের মধ্যে এই ডিজাইনটি রেখেছি। আপনারা এখান থেকে ব্যাকগ্রাউন্ড এমনভাবে সিলেক্ট করবেন যেটা বেশি ফোকাস করে। তো আমি এখান থেকে সাধারণত সাদা ব্যাকগ্রাউন্ডই রাখতে চাচ্ছি। তো আমি এখান থেকে কিছু লিখবো, লিখলে লিখতে পারেন, না লিখতে পারেন, সেটি আপনাদের বিষয়। তো এখান থেকে আমি একটি ওয়ার্ড এখানে লিখে দিব। তো দেখুন বন্ধুরা, আমি এখান থেকে আমার মতো করে কিছু লিখে দিলাম। লিখলে ভালো, না লিখলে আপনার ইচ্ছা, কোনো প্রবলেম নাই।
তো লেখার পরে এখন যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে আপনাকে ফাইলটি সঠিকভাবে সেভ দিতে হবে। আপনি যদি ফাইলটি সঠিকভাবে সেভ করতে না পারেন তাহলে কোনো মতোই পিকটা আপলোড করতে পারবেন না। এটাই হচ্ছে সবথেকে বেশি মোস্ট ইম্পর্টেন্ট। তো ফাইলটি সেভ করার ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, ফাইলে গিয়ে সেভ অ্যাজ ক্লিক করবেন। সেভ অ্যাজে ক্লিক করার পর আপনি যেটা লিখবেন ফাইলের নাম, সেই ফাইলটা এখানে নামটা উল্লেখ করবেন। উল্লেখ করার পরে আপনারা যে সেভ অ্যাজ টাইপ এটা দেখতে পাচ্ছেন, এখান থেকে Adobe Illustrator AI আছে, Adobe PDF আছে, Illustrator EPS, Illustrator Templates, SFC, সেভ এস কম্প্রেসেড। তা আমাদেরকে কি সিলেক্ট করতে হবে, আমাদেরকে ইপিএস এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর ইউজ আর্টবোর্ড এটি সিলেক্ট আমাদের করা যাবে না, কারণ শাটারস্টকে এটি সিলেক্ট করা সম্পূর্ণরূপে নিষেধ। তো আমাদের কি করতে হবে, আপনি যে ডেস্কটপে ডকুমেন্ট ডাউনলোড যেটাতে সেভ করতে চান সেটি ক্লিক করে সেভ অ্যাসে ক্লিক করবেন। সেভ অ্যাসে ক্লিক করার পর এই যে আমাদের ইনফরমেশনটা দেখতে পাচ্ছেন এটাও ইম্পর্টেন্ট। এখান থেকে আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে 8, 9, 10 এই তিনটার মধ্যে সেভ করতে হবে, কারণ এই তিনটা সেভ করার বাইরে যদি আপনি সেভ করেন তাহলে কোনো মতোই শাটারস্টকে আপলোড করতে পারবেন না। সব থেকে ভালো হয় আপনি যদি ইলাস্ট্রেটর 10-এ যদি সেভ করেন তাহলে সব থেকে বেশি ভালো হয় এটা। তো যাই হোক, আমি ইপিএস 10 ইলাস্ট্রেটর 10-এ দিয়ে ওকে দিয়ে সেভ করব। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সেভিং দ্য ডকুমেন্ট অ্যান্ড অল্টার ফরম্যাট মাই কনভার্ট অল টাইপ। তো আমরা এখান থেকে ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পর আপনারা দেখতেই পাচ্ছেন এটি সেভ হয়ে গিয়েছে। এখন আমরা দেখব ডেস্কটপে এটি কেমন ওপেন হয়েছে। তো এটি এখন শাটারস্টকে দেওয়ার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত। আপনারা দেখতেই পাচ্ছেন এই যে শাটারস্টক 1 এটি এখন দেওয়ার জন্য আমাদের সম্পূর্ণরূপে রেডি। আমরা এখান থেকে ইচ্ছা করলে এখন এই ফাইলটি শাটারস্টকে আপলোড করতে পারবো। তো বন্ধুরা, এভাবে আপনারা একটি ফাইল রেডি করবেন এবং শাটারস্টকে দেওয়ার আগে অবশ্যই এইভাবে ফাইলটি সেভ করবেন।